আজকের ভিডিওতে আমি বানাবো একটা সাইকেল লাইট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারাও এই পাওয়ারফুল হেডলাইটটি বাড়িতেই তৈরি করতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমাদের লাগবে একটা 2 ইঞ্চি ডায়ামিটারের পিভিসি পাইপ, আর এটা লেন্থ আমি রেখেছি 10.5 সেন্টিমিটার। আমি একটা পিভিসি শিটের রাউন্ড পিস কেটে নিয়েছি পাইপের এক পাশে লাগানোর জন্য। পাইপটাকে আপাতত সাইডে রাখছি। এই লাইটটাকে বানানোর জন্য আমি বাটন এলইডি ইউজ করব। এই ধরনের লাইটগুলো সাধারণত অনেক পাওয়ারফুল হয়ে থাকে। বাটন এলইডির দেখতে পাচ্ছেন 2টা পিন রয়েছে। তার মধ্যে যেই পিনটা একটু বড় আর এটার মধ্যে একটা মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে, এটাই হচ্ছে এটার মাইনাস টার্মিনাল। অপর পাশের প্রান্তটা হচ্ছে প্লাস টার্মিনাল। আমি এখানে 4টা বাটন এলইডি ইউজ করব। এই বাটন এলইডিগুলো প্রচুর পরিমাণে হিট হয়, তার জন্য আমাদের এখানে একটা হিট সিঙ্ক ব্যবহার করতে হবে। আমি এখানে এই হিট সিঙ্কটি ব্যবহার করব। এটা খুবই হেভি একটা হিট সিঙ্ক। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই এরকম একটা হেভি হিট সিঙ্ক ব্যবহার করবেন, তাহলে এলইডিগুলো ভালো থাকবে। এবার আমাদের এলইডিগুলোর কানেকশনটা করে ফেলতে হবে। এলইডিগুলোকে আমাদের প্যারালাল কানেকশন করতে হবে, মানে সবগুলো এলইডির প্লাস প্রান্ত একত্রে কানেক্ট করতে হবে এবং সবগুলো এলইডির মাইনাস প্রান্ত একত্রে কানেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো এলইডির পজিটিভ প্রান্তগুলোকে একত্রে করে দিয়েছি। এবার সবগুলো এলইডির পজিটিভ প্রান্তগুলোকে আমাদের সোল্ডারিং করে দিতে হবে। সবগুলো এলইডির পজিটিভ প্রান্তগুলোকে আমি একত্রে সোল্ডারিং করে দিয়েছি। এবার নেগেটিভ প্রান্তগুলোকেও একটা ওয়্যারের সাহায্যে একত্রে সোল্ডারিং করে দিতে হবে। তার আগে এলইডিগুলোকে হিটসিঙ্কের সাথে সুপারগ্লুর সাহায্যে লাগিয়ে নিতে হবে। এলইডিগুলোর নেগেটিভ টার্মিনালগুলোকেও আমি একসাথে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমরা সবগুলো এলইডির পজিটিভ যেখানে একত্রে করে রেখেছিলাম সেখানে একটা ওয়্যার সোল্ডারিং করে দিতে হবে। এলইডিগুলোর পজিটিভের সাথে আমি একটা ওয়্যার কানেক্ট করে নিয়েছি। আমাদের এলইডির কানেকশনটা আপাতত শেষ। এখন এটাকে আমরা সাইডে রাখবো। তারপর নেব আমি একটা 18650 ব্যাটারি। এটাকে চার্জ করার জন্য নেব একটা DP4056 চার্জিং মডিউল। এবার ব্যাটারি আর চার্জিং মডিউলের কানেকশনটা করে ফেলতে হবে। শুরুতেই ব্যাটারির প্লাস মাইনাসে 2টা ওয়্যার সোল্ডারিং করে নিব। তারপর চার্জিং মডিউলের বি প্লাসে ব্যাটারি প্লাস এবং বি মাইনাসে ব্যাটারি মাইনাস তারটা সোল্ডারিং করে দিব। ব্যাটারি আর চার্জিং মডিউলের কানেকশনটা করা হয়ে গেলে এই দুটাকে আপাতত সাইডে রাখবো। আমরা যে পিভিসি শিটের রাউন্ড পিসটা কেটে রেখেছিলাম, এটার উপরে আমাদের এরকম একটা সুইচ লাগাতে হবে। তার জন্য এই সুইচের মাপে একটা গ্রুপ কাটিং করে নিতে হবে। সুইচের শেপের একটা গ্রুপ কাটিং আমি পিভিসি শিটের উপরে করে নিয়েছি। এটার মধ্যে সুইচটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। আমরা আগে থেকে যে এলইডিগুলোকে রেডি করে রেখেছিলাম সেটাকে পিভিসি পাইপের ভিতরে লাগিয়ে দিতে হবে। আমি সুপারগ্লুর সাহায্যে হিট সিঙ্কটাকে পিভিসি পাইপের ভিতরে লাগাবো। তার উপর দিয়ে একটু হট গ্লো লাগিয়ে দিব। আপনারা চাইলে এখানে হট গ্লোটা নাও লাগাতে পারেন, কিন্তু হিট সিঙ্কটা এতটাও গরম হবে না যে হট গ্লোটাকে গলিয়ে ফেলতে পারবে, কারণ এখানে আমরা অনেক হেভি একটা হিট সিঙ্ক ব্যবহার করেছি। এলইডির প্লাস মাইনাস থেকে যে 2টা ওয়্যার বেরিয়েছে, এই 2টা ওয়্যারের মধ্যে প্লাস ওয়্যারটাকে সুইচের এক প্রান্তে সোল্ডারিং করে দিতে হবে। সুইচের আরেক প্রান্তে একটা এক্সট্রা ওয়্যার সোল্ডারিং করে নিতে হবে। এখন এলইডির মাইনাস ওয়্যারটা চার্জিং মডিউলের আউট মাইনাসে এবং সুইচের এক্সট্রা ওয়্যারটাকে চার্জিং মডিউলের আউট প্লাসের সাথে সোল্ডারিং করে দিতে হবে। 2টা ওয়্যারই আমি চার্জিং মডিউলের সাথে সোল্ডারিং করে দিয়েছি। আপনাদের কাছে এখন কানেকশনটা অনেক কঠিন লাগতে পারে, আমি আপনাদেরকে কানেকশনটা বুঝিয়ে দিচ্ছি। ব্যাটারি প্লাস থেকে একটা ওয়্যার নিয়ে চার্জিং মডিউলের বি প্লাসে সোল্ডারিং করে দিতে হবে। ব্যাটারি মাইনাস থেকে একটা ওয়্যার নিয়ে চার্জিং মডিউলের বি মাইনাসে সোল্ডারিং করে দিতে হবে। এলইডির মাইনাসটা সরাসরি চার্জিং মডিউলের আউট মাইনাসে লাগিয়ে দিতে হবে এবং এলইডির প্লাসটা সুইচ থেকে হয়ে চার্জিং মডিউলের আউট প্লাসে সোল্ডারিং করে দিতে হবে। আশা করছি আপনারা কানেকশনটা বুঝতে পেরেছেন। এবার আমাদের ব্যাটারিটাকে ডাবল সাইডেড টেপের সাহায্যে পাইপের ভিতরে লাগিয়ে দিতে হবে। চার্জিং মডিউলের জন্য পিভিসি শিটের উপরে একটা গ্রুপ কাটিং করে নিতে হবে। গ্রুপ কাটিংটা আমাদের করা হয়ে গেছে। এবার চার্জিং মডিউলটাকে পাইপের এই জায়গায় গ্লু গানের সাহায্যে সেট করে দিতে হবে। চার্জিং মডিউলটাকে আমি এখানে গ্লু গানের সাহায্যে সেট করে দিয়েছি। এবার উপরে পিভিসি শিটটাকে সুপার গ্লুর সাহায্যে লাগিয়ে দিতে হবে। সুপার গ্লুর সাহায্যে আমি পিভিসি শিটটাকে লাগিয়ে দিয়েছি। এবার স্যান্ড পেপারের সাহায্যে ঘষে ঘষে এটার ফিনিশিং দিয়ে দিব। স্যান্ড পেপারের সাহায্যে ঘষে ঘষে আমি এটাকে ফিনিশিং দিয়ে দিয়েছি। আমাদের লাইটটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমাদের সাইকেলের সাথে লাগানোর জন্য একটা ক্লিপ তৈরি করতে হবে। ক্লিপ তৈরি করার জন্য প্রথমে এরকম 2টা পিভিসি শিট নিয়ে নিতে হবে। তারপরে এরকম একটা ছোট পিসও নিতে হবে। একটা বড় পিভিসি শিটের উপরে এই জায়গায় আমি ছোট পিভিসি শিটটাকে লাগিয়ে দিব। এই ছোট পিসটার উপরে আরেকটা বড় পিসকেও সুপারগ্লুর সাহায্যে লাগিয়ে দিব। তারপর আমরা একটা মোমবাতি নিব। বড় 2টা পিভিসি শিটকেই এই মোমবাতির সাহায্যে হিট দিয়ে নিব।
ভালোভাবে হিট হয়ে গেলে একটা 1 ইঞ্চি ডায়ামিটার পিভিসি পাইপ নিয়ে এভাবে পিভিসি পাইপটাকে মাঝখানে রেখে এটার শেপ বানিয়ে নিতে হবে পিভিসি শিটের মাঝখানে। 1 ইঞ্চি পিভিসি পাইপটার শেপ নিয়ে নিয়েছে এই পিভিসি শিটটা। এই পিভিসি শিটগুলো বেশি বড় হয়ে গেছে, তাই নিচ থেকে অল্প একটু কেটে ফেলতে হবে। আমরা এই পিভিসি শিটের দ্বারা একটা ক্লিপ টাইপের বানিয়ে নিয়েছি। এবার আমাদের লাগবে কয়েকটা নাট বোল্ট, ছোট একটা বোল্ট লাগবে, একটা নাট লাগবে আর একটা ওয়াশার লাগবে। প্রথমে নাটটাকে গরম করে এই ক্লিপের এই জায়গায় লাগিয়ে দিতে হবে। নাটটাকে আমি গরম করে ক্লিপের মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার নাটের বরাবর অপর পাশের পিভিসি শিটের মধ্যে একটা মার্ক করে নিতে হবে, যাতে অপর পাশের পিভিসি শিটেও একটা হোল করা যায়। আরেকটা পিভিসি শিটেও আমি নাটের বরাবর একটা হোল করে দিয়েছি। নাটটাকে এবার আমাদের সুপার গ্লুর সাহায্যে এখানে লাগাতে হবে। আমরা যেই বোল্টটা নিয়েছিলাম তার উপরে ওয়াশারটাকে আমাদের এমসিলের সাহায্যে লাগাতে হবে। আমি এমসিলের সাহায্যে ওয়াশারটাকে বোল্টের উপরে লাগিয়ে দিয়েছি। এমসিলটা শুকাতে অনেক টাইম লাগবে, ততক্ষণের জন্য আমরা এটাকে রেখে দিচ্ছি। আমরা যে পাইপের ভিতরে লাইটটা সেট করে রেখেছিলাম সেই পাইপের মধ্যে আমাদের এই ক্লিপটা লাগাতে হবে। পাইপের উপর একটা স্যান্ড পেপার রেখে ক্লিপটাকে ঘষে ঘষে ক্লিপের এক মাথায় একটু গোল করে নিতে হবে, যাতে পাইপের উপরে সুন্দরভাবে লাগতে পারে। আমি স্যান্ড পেপারের সাহায্যে ক্লিপটাকে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এই পাইপের উপরে এটাকে সুপার গ্লুর সাহায্যে লাগিয়ে দিব। সুপার গ্লুর সাহায্যে আমি ক্লিপটাকে পাইপের সাথে লাগিয়ে দিয়েছি। আমাদের লাইটটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে সাইকেলে লাগিয়ে টেস্টিং করা যাক। সাইকেলের হ্যান্ডেলের মধ্যে লাইটের ক্লিপটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপরে আমরা আগে থেকে যেই বোল্টের মধ্যে ওয়াশারটা লাগিয়ে রেখেছিলাম সেটাকে এই নাটের মধ্যে লাগিয়ে টাইট করে দিতে হবে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী লাইটটাকে উঁচু নিচু করে টাইট করে দিতে পারবেন। এবার চলুন আউটডোরে গিয়ে এটার লাইট টেস্ট করা যাক। আমি আমার বাসার বাইরে চলে এসেছি। এখন চারিদিকে দেখতে পাচ্ছেন অন্ধকারই অন্ধকার। এখন যদি আমি লাইটটাকে জ্বালাই, দেখতে পাচ্ছেন পুরোপুরি অন্ধকার, রাস্তাটা পুরো আলো দিয়ে ভরে গেছে। তো বুঝতেই পারছেন এটা কতটা পাওয়ারফুল হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।